আজ আমি রান্না করছি ছানা এবং কুমড়ো সহযোগী একটি সবজি, ছানা কুমড়োর মিলমিশ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আমার এই পেজে সবাইকে স্বাগত জানাই। ছানা কুমড়োর এই মিলমিশ সবজি বানাতে আমি ব্যবহার করছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, ভাজা জিরে এবং ধনে গুঁড়ো। 500 গ্রাম দুধ থেকে আমি ছানা তৈরি করে জল ঝরিয়ে রাখতে দিয়েছি। চৌকো চৌকো করে কেটে নিয়েছি কুমড়ো, চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলু। 1 চামচ সর্ষের তেল দিয়ে কুমড়োগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এরপর সামান্য লবণ ছড়িয়ে আলুগুলোও ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই প্যানেই আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে ছানাটা ভাজবো। ততক্ষণ ভাজবো যতক্ষণ ছানা গোল্ডেন ব্রাউন কালারের না হয়ে আসছে। ছানা ভাজা হয়ে যাওয়ার পর আমি আরও 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল অ্যাড করে একে একে দিয়ে দেব হিং, শুকনো লঙ্কা, গোটা জিরে। ভাজা হয়ে যাওয়ার পর আমি দেবো নারকেল কুচি। নারকেল কুচি আমি অল্প আঁচে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং হলুদ গুঁড়ো। একটু কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে আরও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভাজা জিরে ও ধনে গুঁড়ো। ভাজা জিরে ও ধনে গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দিয়ে আরও 2 মিনিট কষিয়ে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, আমি একটু কালারের জন্য অ্যাড করেছি, ভেজে রাখা ছানা আর কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর কষানো হয়ে গেলে সামান্য লবণ ছড়িয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে আমি ছানাটা মিশিয়ে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি অ্যাড করছি সামান্য চিনি এবং গরম মশলা। গরম মশলা আর চিনি দিয়ে আমি রান্নাটা শেষ করছি। এরপরে তৈরি আমার ছানা কুমড়োর মিলমিশ। নমস্কার, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং